হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে ফেললাম। গোস্ত তরকারি জাল করলাম, দুধ জাল করলাম, সেরেলাক রান্না করলাম, আর জারিফ জাবেরকে খাইয়েও নিয়েছি অলরেডি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাসকলাই ডাল, আর এটা হচ্ছে পাঁচমিশালি গুঁড়া মাছের আলু টমেটো দিয়ে ঝোল করেছি। আর এখানে ডালের বড়ার জন্য সব প্রিপেয়ার করা, 4টা ডালের বড়া বানিয়ে মাকে দিয়েছি। আর এগুলো পরে আবার আমরা ভাত খাওয়ার সময় খাবো। গতকালকে জানেনই তো যে আমি মেহমান খাইয়েছি, তো অনেক বাচ্চারাও এসেছিল। আর এখানে আমার যে হ্যান্ডমেড উনি আজকে আসেনি। ওনাকে আমি যখন ফোন দিলাম উনি বললো যে আজকে আসবে না। আজব, উনি আসবে না, উনি আমাকে ফোন দিয়ে বলেই দিত যে আমি আসবো না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্না করেছি তখনই আমি কিন্তু ঘরটা ক্লিন করে ফেলতাম। তো দেখুন, কাজের মহিলাদের কাজ আর আমাদের কাজ দেখুন, প্রতিদিন ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যায়। আর আমি আজকে ঘর ঝাড়ু দিয়েছি, মানে খাটের নিচে 10 বছরের আগের যা যা ছিল সেগুলোই রয়ে গেছে, মানে কি আর বলবো। তো জারিফ জাবেরের জন্য ভাত নিয়ে নিলাম। এখানে গরুর গোস্ত দিয়ে মুরগির গোস্ত ছিল, সেটাও নিয়েছি, ডাল নিয়েছি, একটা ডিম ছিল সেটাও নিয়েছি। আবার এইটা কি নিয়েছি, এটা চিকেন গোস্ত। এখন আমরা কিভাবে ভাত খাবো মেখে। আবার এইটা আবার কি নিয়েছি আমরা, চিংড়ি মাছ। এখন আমরা কিভাবে খাবো, আরেকটা চিংড়ি মাছ, আবার এটা আবার আরেকটা চিংড়ি মাছ। হ্যাঁ, কয়টা চিংড়ি মাছ হইলো, গোনো গোনো, কয়টা? 6টা না 3টা। প্রথমে কে খাবে? না, প্রথমে বড় ভাইয়া না, জারিফ বড়, জারিফ খাবে। সামনে আসো। জারিফ আগে, বড় না, জারিফ তুমি ছোট না, তুমি ছোট ভাইয়া না, সামনে আসো। হ্যাঁ, সামনে আসো। হ্যাঁ, তুমি খাবে? আচ্ছা, তাহলে তোমাকেই দিই। সরি, তাহলে জারিফকে শুধুই আমি আগে দিয়ে ফেললাম, তাহলে তোমাকেই দিই। এই যে ডিম দিলাম, এই যে গোস্ত দিলাম, তারপরে চিকেন দিলাম। না, আবার চিংড়ি মাছ তো ছিলতে হবে, একটু পরে ছিলি। না, আসো, সামনে আসো। নিয়েছি, সামনে আসো। হ্যাঁ, গুড বয়। কি মা, আসো আসো আসো, মজা, অনেক মজা। না, দিয়েছি ভিতরে, আবার চিকেনও দিতে হবে। না, সামনে আসো, সামনে আসো। তুমি তো একবার বিসমিল্লাহ বলছই, এটা তো বিসমিল্লাহ যদি তুমি ভুলে যাও, মাঝখানে যদি তোমার মনে পড়ে যে তুমি বিসমিল্লাহ না বলে তুমি খাওয়া শুরু করেছো, তখন তোমার এটা বলতে হবে। নাও, তুমি তো বিসমিল্লাহ বলেছই। মজা যাবে। আপনারা যে যাই বলেন, আমি কিন্তু জারিফ জাবেরের সাথে কাটানোর সময়গুলো অনেক বেশি এনজয় করি। আমার নানি এসে কিছুদিন থেকে গিয়েছে। নানি আমাকে দেখে বলছিল যে সারাটা দিন তুই ওদের সাথে নাটক করিস। মানে হ্যাঁ, আমি ওদের সাথে একদম বাচ্চা হয়ে যাই, বাচ্চাদের মতোই আচরণ করি সব সময়। আমি ওদের বেস্ট ফ্রেন্ড হতে চেয়েছি সব সময়। জুয়াইরাও সব কিছু অনায়াসে আমার সাথে বলে, অনায়াসে আমার সাথে শেয়ার করে। ওর স্কুল মাদ্রাসার ফ্রেন্ডরা কি বললো না বললো সব কিছু এসে আমার সাথে শেয়ার করে। আর আমি এটাই চাই, মানে আমি মা হতে চাইনি, আমি হতে চেয়েছি তাদের ফ্রেন্ড। একটা নরম তুলতুলে বিছানা। ইঁদুর ভাবলো এই বিছানাটা তো খুবই তুলতুলে, আমি আরেকটু লাফাই তো। তারপর ইঁদুরটা পড়ং পড়ং করে সিংহের গায়ে তো লাফাচ্ছে। তারপর সিংহ যে করে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ইঁদুরটা লাফাতে 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 সিংহের নাকের কাছে চলে আসলো। তখন সিংহটা করছিল, আর ইঁদুরটা কি করলো, সিংহের নাকের ভিতরে ঢুকে গেল। তারপর তো সিংহ তাড়াতাড়ি করে উঠে হাঁচি দিল। তারপরে ইঁদুরটা নাকের ভিতর থেকে ফ্রেশ করে আবার বেড়ে গেল। তারপরে লায়নটা কি করলো জানো? ইঁদুরটা কিভাবে ধরলো, তোর এত বড় সাহস, আমার জঙ্গলে তুই আমার শরীরের উপরে উঠে আমার নাকের ভিতরে ঢুকেছিস, তোকে আজ আমি কাঁচাই খেয়ে ফেলবো। তখন ইঁদুরটা বলছিল, আমাকে মেরো না রাজামশাই, আমি ছোট্ট একটা প্রাণী, আমাকে খেলে কি তোমার পেট ভরবে? কিভাবে বলছিল বলো, আমাকে ভরবে। তারপরে সিংহটার ইঁদুরের কান্না দেখে অনেক মায়া হলো।
মায়া হওয়ার পর ইঁদুরটাকে দিল ছেড়ে। আবার লায়নের নাকে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, লায়নের নাকের ভিতরে ইঁদুরটা পরিশ করে ঢুকে যায়। তারপরে লায়নের নাকে হাঁচি আসে, তারপরে লায়ন হাঁচি দেয়, তারপরে ইঁদুরটা আবার পরিশ করে বেরিয়ে যায় নাক থেকে। আবার ময়লা হয় না। হ্যাঁ, ওদেরকে ঘুমানোর সময় সবসময় আমি গল্প বলি, যে কোনো একটা গল্প বলি, ওরা আবার সেই গল্পগুলোকে আবার আমাকে আবার শোনায়। তো যাই হোক, আমার কাছে স্কিন ও এবং ইঞ্চি কোম্পানির কিছু প্রোডাক্ট আছে। আমি কিন্তু পেজে পোস্ট দিয়েছিলাম। এটা হচ্ছে স্কিন ও রোজ ফ্রেগনেন্সের হচ্ছে শাওয়ার জেল, আর যেটা আমি দেখালাম সেটা হচ্ছে শ্যাম্পু ক্যারাটিন স্মুথ হেয়ার ফল সলিউশন শ্যাম্পু হচ্ছে পাবেন। আর জারিফ আর জাবেরের শাওয়ারের পর আমি হচ্ছে অলিভ অয়েল ওদের স্কিনে দিয়ে দিই। আর ক্যাস্টর অয়েল হচ্ছে চুলেও ব্যবহার করা যায় নারকেল তেলের সাথে মিক্স করে, যাতে আপনাদের চুলের হচ্ছে চুল পড়া বন্ধ হয়। আর এগুলো কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। এই তেলটা হচ্ছে 220 টাকা, দুইটা তেল, মানে এটা স্কিন অলিভ অয়েলও হচ্ছে 220 টাকা, আবার এই যে ক্যাস্টর অয়েলও হচ্ছে 220 টাকা। এগুলো হচ্ছে তুর্কি ফর্মুলা এবং বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়। এবং শ্যাম্পু আর যে ইনসি কোম্পানির যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে তুর্কি ফর্মুলা, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা হয়। তো এগুলো হচ্ছে এই স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা ভালো প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য। আমি কিন্তু বেশিরভাগই হচ্ছে কোরিয়ান, থাইল্যান্ডের যে প্রোডাক্টসগুলো সেল করি। অনেকে আছেন যে বলেন যে আপু একটু বাজেট ফ্রেন্ডলি বা একটু স্টুডেন্ট বাজেটের প্রোডাক্ট দেখান, তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো। এই যে স্কিন ও এটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম ফর অয়েলি স্কিন, ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজিং ক্রিম আছে। আর এটা হচ্ছে খুবই অল্প বাজেটের ভিতর ময়শ্চারাইজিং ক্রিম, যদি আপনারা ভালো মানের ফর্মুলা চান আর কি। এটা হচ্ছে কোরিয়ান ফর্মুলা এবং বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়, আমাদের বাংলাদেশে করা হয় বলে এটা আর কি বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ লেখা। আর সবচেয়ে রিল্যাক্সিং ব্যাপার হচ্ছে এই প্রতিটা প্রোডাক্টে হচ্ছে বিএসটিআই অনুমোদিত। আপনারা একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। বাংলাদেশে তৈরি বলেই যে মানে লো কোয়ালিটি হবে এটা না, এটা প্রতিটা প্রোডাক্টে হচ্ছে বিএসটিআই অনুমোদিত এবং কোরিয়ান ফর্মুলা এবং বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়। এখানেও কিন্তু আছে যে তুর্কি ফর্মুলা, যে অয়েলটা ওখানেও আছে যে তুর্কি ফর্মুলা। প্রতিটা প্রোডাক্ট হচ্ছে বিএসটিআই অনুমোদিত। আপনারা যদি অর্ডার করতে চান, আমার পেজ গ্লো উইথ আয়েশা, ওই পেজে আপনারা নক করতে পারেন বা প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এবং সেরেলাক অর্ডার করার জন্য আপনাদেরকে কিন্তু নক করতে হবে আমার আয়েশা ড্রিম ফুড। তো ভালো থাকবেন সবাই, এই ছিল আমার আজকের ব্লগ, আর আমার জন্য দোয়া করবেন।